বন্ধুরা, আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজ হচ্ছে আমরা মাংস রান্না করছি। মানে আমি দেখাচ্ছি। আজ এই ব্যাগেই সব আছে। এই ব্যাগের মধ্যে একটা পিকনিকের সরঞ্জাম আছে, এটাই দেখাচ্ছি। আসে, এই বাগানে পিকনিক হবে, আসেন। অসাধারণ একটা বাগান। এই কড়াই, চাটনি, তেল, চিকেন, গ্যাস সিলিন্ডার, ওভেন, আদা কষা, কিনে পানি খাওয়ার জল ধোয়ার জন্য হাতা, শাহি লাল মরচি পাউডার, সানরাইসের চিকেন কারি, চিকেন রান্না হবে, সানরাইসের ধনিয়া পাউডার, হলুদ সানরাইস, এটা সল্ট, অনিয়ন, আজ 15ই আগস্ট উপলক্ষে মন মেজাজ একদম ভালো নেই, দিনটা ভালো নেই, একটু পিকনিক করছি। একদম আলাদা ধরনের পিকনিক, আলাদা সব যন্ত্রপাতি। এটা অ্যাকচুয়ালি ব্লগ করার জন্যই। আদাটাকে একটু কুচিয়ে নিলাম, এর মধ্যে নিলাম, চাকু রেখে দিলাম, ধুয়ে নিলাম পেঁয়াজগুলোকে ধুয়ে কেটে নিই। এটা ফটাফট রান্না, এটা পিকনিকের জন্যই অ্যাকচুয়ালি। এইটা নোংরা ভরে যাবে, এর উপরে রাখে দিছি কেন বলুন তো? আর একটু পেঁয়াজের টুকরো দিলাম এই হামানদিস্তায় দিয়ে, এখানে একটু ছেঁচে নেব। আর এখান থেকে রসুনের পেস্ট এর অবশিষ্ট রসুনের পেস্টগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা ঘষা, একদম বাংলা প্রসেসে ছেঁচে নিলাম। একটু বাড়ির থেকে জিরে নিয়ে এসছি, একটু জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে এবার ছেঁচে নিচ্ছি। এবার এই পেস্টগুলো এই হামানদিস্তাতে রেখে দিলাম, কারণ পাত্র নেই, এর মধ্যে মাংস ধুবো, চিকেন। এবার এর মধ্যে সব মশলা আছে। এইবার ওপেন করছি আমাদের ওভেন, দ্য বেস্ট ওভেন, ফার্স্ট অ্যাটাক, এটা পায়া। এই হয়ে গেল ওভেন অর্ডিনারি। এই হলো আমাদের উনুন, এটাতে লাগাতে হবে তো গ্যাস সিলিন্ডার ওপেন করলাম। গ্যাসটা লাগানোর সিস্টেমটা দেখে নিবে, এটা একটা আগুনের জিনিস, না বুঝে করবে না। এখানে দেখেন দাগ কাটা আছে, এইখানেও আমার উনানে দাগ কাটা আছে, ওভেনে লাগাবো যে এই দাগের সঙ্গে এই দাগটা মিলাতে হবে। আগে এইটাকে এই নিচে আর একটা কাটা আছে দেখুন, এইটাতে এটাকে টাচ করে নিতে হবে, নিয়ে এবার এইখানে মুখটাকে লাগাতে হবে। একটু সাঁ করে গ্যাস বেরাবে, তাতে ভয় পাওয়ার উদ্দেশ্য কোনো চিন্তা নেই। এই দিলাম, এই যে লক হয়ে গেল, লক। এটা অ্যামাজন থেকে নিয়েছি, 400 টাকা, আপনারাও নিতে পারবেন, ব্লগিং ভিডিওর জন্য বেস্ট। এই রেখে দিলাম। এটাতে কাট আউট সিস্টেম আছে, এই যে গ্যাসটা জ্বালানোর। গ্যাস করলাম ওপেন, জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন না, একটু হালকা হালকা ধোঁয়া উঠছে।
এই বসালাম কড়াই, আওয়াজটা পাচ্ছেন? এই কোথায় গেল, কয়েকটা জিরে ছিল। দেখেন কত তাড়াতাড়ি, ভিডিও কোনো কাটিং নেই, খুব তাড়াতাড়ি হচ্ছে। এই হচ্ছে আমাদের হাতা। ওকে, জিরা ফোড়ন দিলাম। এটা মায়ের কাছে শেখা, মাংস রান্না করলে জিরা ফোড়ন দিলে, এটা মা শিখিয়েছে আমার। পেঁয়াজ কুচনো, দিয়ে নিই। তেল কম হয়ে গেছে, তেল কম দিয়ে রান্না করি তো। অসাধারণ হিট, খুব সুন্দর রান্না, অল্পর জন্য, দুইজনের জন্য একদম বেস্ট, এর জন্য পিকনিকের বেস্ট প্রসেস। আচ্ছা, এর মধ্যে একটু জল দিয়ে নিই, হামানদিস্তাতে জল দিয়ে, এটা এখন মাটিতে পড়লেও অসুবিধা নেই। দিয়ে দিলাম। মাংস রান্না চলছে, বেশ গন্ধ বেরোচ্ছে, গন্ধ ভালোই বেরাচ্ছে। ছোট গ্যাস হিসাবে তো বেশ ভালোই সাউন্ড, ভালোই টেম্পার দেখছি। দেখুন কত ফুটছে তাড়াতাড়ি, দেখুন আপনারা। এই মশলার সব প্যাকেটগুলো কেটে রাখলাম, কারণ এই ছোট বাবাজির যা তেজ, ঠিক এটাতে মজা হচ্ছে না, এইটা লাগবে, বাংলা প্রসেসটাই ভালো। এবার প্রায় পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে, আর একটু টাইম লাগবে। এইবার হচ্ছে যেটা রান্না, যত কিছু সরঞ্জাম হচ্ছে তার মধ্যে যে যে বিষয়টা বলতে না বললেই নয়, সেটা হচ্ছে চিকেন। 300 গ্রাম চিকেন, এরপরে বোনলেস চিকেন করা দেখাবো। এর মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে, এই জন্য এই জলটা আনা। এই রে, এখনই তো পুড়ে যেত, অভ্যেস না থাকলে কি আর হয়। হিটটা কমিয়ে দিই। মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে, একবার যদিও ধুয়েছিলাম। প্রসেসটা একটু অন্য করছি, এইটা এর উপর থাক, জলটা একটু পড়ুক। পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হলো কিনা একটু দেখে নিই, একটু দেখে নিলাম। টেস্ট মনে হচ্ছে ভালোই হবে, আপনারা খেলে বুঝবেন। লাইক শেয়ার কমেন্ট একটু করতে হবে কিন্তু, নাহলে আর নেক্সটে করার আমি ইন্সপিরেশন জোগাবো কোথায় থেকে। আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লেগে, শেয়ার করতে তার পয়সা লাগে না, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে। আমার ভালো লাগবে যে আমার ভিডিও কারো ভালো লাগছে, খারাপ লাগলেও কমেন্ট করবেন। এই দিয়ে দিলাম হচ্ছে 300 গ্রাম চিকেন। একটু অন্য প্রসেসে হচ্ছে কিন্তু, মানে টোটাল প্রসেসিং সিস্টেমটা একটু অন্য। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, খুব বেশি বাড়ানো যাচ্ছে না। এই হচ্ছে এই ছোট্ট এক দিয়ে ধরছে। সল্ট, পরিমাণ মতো সল্ট,
সল্ট দিলাম 1 2, ব্যাস পরিমাণ মতন। এটাকে হালকা করে লবণটাকে পেস্ট করে নিলাম। এটা এবার মশলা দেবো। সবার প্রথমে দেবো হালকা হলুদ পাউডার, ব্যাস ও জিরে পাউডার। মশলাটা একটু পরে দিলাম এই কারণেই, জিরে পাউডারটা প্রায় লেগেই যাবে, এই সানরাইজের জিরে পাউডার তো দিলাম, হালকা ঘেটে নিই। আর এ তো ছোটো গ্যাসের তো ভীষণ তেজ দেখছি, আমি তো ভেবেছিলাম হিটই উঠবে না, দেখছি এরই বেশি হিট। দাঁড়ান শীতটা পড়ুক, আপনাদের এত খাওয়া দেখাবো না, লালা পড়বে দেখে। শুধু এই প্রায় মশলাটা হয়ে এসছে। এবার চিকেন কারিটা পরে দেবো। একটু ধনিয়া পাউডার, বেশ স্মেল আসে তো, ধনিয়া পাউডার দিলে বেশ ভালোই লাগে। ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এইবার আসল জিনিসটা দেব, লাল মির্চি। এটা না দিলে কালার আসছে না, মনে হচ্ছে না মাংস। এটা পরিমাণ মতন, প্রচুর দেওয়া যাবে না, দেখে নিতে হবে ঘেটে কতখানি হলো। এইবার কালারটা আসছে। দিয়ে কি পরিমাণ সুন্দর রান্না করা যাচ্ছে। অনলাইন অ্যামাজনতে পাবেন আপনারা, হচ্ছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারাও নিতে পারবেন। 400 সামথিং এই ওভেনের দাম, আর 200 টাকা এই হচ্ছে সিলিন্ডারের দাম। এটা রিপিলিং করাও যায়, কিন্তু এই সিস্টেমটা আমি ঠিক এখনও শিখতে পারিনি, তবে শিখে আমি রিপিলিং করার সিস্টেমও বলে দেবো। মানে বিশেষ করে পিকনিকের জন্য দুজনের একটা ছোট করে ব্লগ, এখন তো অনলাইন, মানে সবাই একটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে। এখন দেবো হালকা জল, জল দিয়ে বাড়িয়ে দেবো হিট। কিছুক্ষণ হোক। এখন তো সবাই বেশ কালার এসছে না? এখন ফুটছে, আর কিছুক্ষণ পরে দেখাবো। প্রায় হয়ে গেছে, এখন শুধু গরম মশলা দেবো আর নামিয়ে নেবো। দিচ্ছি গরম মশলা, শাহি গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলা। হালকা দিলাম, একটু রেখে দিলাম। অ্যাকচুয়ালি এলে সব আইটেম 1 কিলো মাংসের জন্য, এটা 300 গ্রাম মাংস না, এত দেওয়াটা ঠিক না। গরম মশলা দিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন নতুন দেখতে চাইলে দেখাবো। শোনো, আমাদের রান্না কমপ্লিট। গ্যাস নিভিয়ে দিলাম, গ্যাস নেবানো কমপ্লিট। গ্যাস বন্ধ, রান্না কমপ্লিট। এখন খাবো। একটু গরম, দেখি একটু টেস্টটা। অসাধারণ টেস্ট। লাইক করুন, শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।